হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মা ছেলের ব্লগ চ্যানেলের আজকে আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 6টা। আমি এলাম আমাদের একটু মাঠে। আমাদের যে ধানগুলো রোয়া হয়েছিল সেই ধান জমি দেখতে আসতে। যেহেতু বাবা নেই, তাই সব কিছু আমাকেই দেখতে হয়। যদিও এই সমস্ত কাজগুলো লোক দিয়েই হয়, তাও আর কি। মাঠে এসে সত্যিই মনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। ওই দূরের গাছগুলো দেখতে পাচ্ছেন, ঠিক যেন মনে হচ্ছে পাহাড় দাঁড়িয়ে আছে। সকালে মাঠকে আসার মজাটাই সত্যিই আলাদা। কি দারুণ লাগছে, তাই না? নিস্তব্ধ গাছপালা চারিদিক, তার সাথে মৃদুমন্দ বাতাস দিচ্ছে। তবে মেঘটাও ধরেছে, বৃষ্টি আসলে ভিজতে হবে। চলুন ওদিকটা একটু যাওয়া যাক। আজকে যেহেতু শনিবার, তাই শনি মহারাজ দেবের পুজো দিতে যাওয়ার আছে। যখন যাব তখন আপনাদেরও সাথে নেব। কালকে হালকা বৃষ্টি হওয়ার জন্য ধান জমিতে একটু ভালোই জল আছে। এখন আর জল দিতে হবে না, বলুন। চলুন বাড়ির দিকে যাওয়া যাক, রেডি হতে হবে পুজো দিতে যাওয়ার জন্য। এসে গেছি বাড়িতে। এসে স্নান করে দেখি মা বেশিরভাগ পুজোর জোগাড়ই করে ফেলেছে। আটা, 5 রকমের ফল, দুধ, ধূপ। অনেকে এই পুজোতে মোমবাতি নিয়ে যায়, কিন্তু আমি মোমবাতি নিয়ে যাই না। এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন, আমি এই প্রদীপটা জ্বালি সেখানে গিয়ে। শ্রাবণ মাসের যেহেতু এটা 4 নম্বর শনিবার, তাই মা তারা এবং শনি মহারাজের জন্য একটু বসন নিয়েছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আর একটু ফুলের মালা। চলুন, রেডি হয়ে গেছি। পুজো তলায় গিয়ে এবার দেখা হবে। এসে গেছি পুজো মন্দিরে। আমি আসার সাথে সাথেই পুজো শুরু হলো। কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরে এসে দাঁড়িয়েছি যেন সত্যিই ভক্তি যেন চলে আসে ওই দেবতাদের মূর্তির দিকে তাকালে। এই মন্দিরটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে, ওই 1 কিলোমিটারের মতো। আমি এখানেই আসি পুজো দিতে। वन्यमण्डलाय रसवर्धमणि नमो रमरजसी नमो त्वं तमसी नमो आमदमणि नमो अमन्त्रमणि नमो त्वं परमात्मनि नमो ह्रीङ्गणमणि नमो ॐ सुदाम्बुधै नमो चिन्तामणिगृहाय नमो ॐ रमरजसी नमः ॐ विशुद्धावै नमो नन्दिन्दै नमो सुप्रभावै नमो ॐ ह्रीं सौः महापद्मासनाय नमो। চলুন, পুজো হচ্ছে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন বা যারা যারা আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে অনেক ভুল থাকবে। আমার সেই ভুলগুলো যাতে আমি সংশোধন করতে পারি, প্লিজ তাতে কমেন্ট করে জানান, যাতে আমি নেক্সট টাইম সেই ভিডিওগুলো যখন দেবো, অন্যান্য ভিডিওগুলো যখন দেবো, তখন যেন আমি সেই ভুলগুলোকে সংশোধন করে দিতে পারি। শিখতে তো কোনো লজ্জা নেই, বলুন। ঠাকুরমশাই কি সুন্দর পুজো করছেন, সবাই নিস্তব্ধভাবে শুনছেন। আমি একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম, আর একটা মা তারার জন্য জোয়ার মালা।
আর মহাদেবের জন্য একটি আকন্দ ফুলের মালা। মেঘও ধরেছে, জানি না বৃষ্টি হবে কিনা। মন্দিরে যেহেতু খুব ভিড় হয়েছে তাই মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি আসলে ভিজতে হবে। বলেছিলাম না মেঘ ধরেছে, দেখুন বৃষ্টি শুরু হয়েছে। মন্দিরের পেছন দিকে একটা ছোট্ট প্যান্ডেলের মতো করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে। ওই যে আমার বাইকটা ভিজছে, ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন। বর্ষাকাল তো, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। এই কিছুদিন আগে ভালোই বৃষ্টি হয়েছে, তবে যা গরম ছিল, বৃষ্টি তো হওয়ারই কথা। চলুন বাড়িতে গিয়ে কথা হবে। এসে গেছি বাড়ি, এই যে পুজোর প্রসাদ, এটা খাওয়া দাওয়া করে স্নান করে বাড়ি ঢুকবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্ধু মনে করে, ভাই মনে করে বা দাদা মনে করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি এরপর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, নমস্কার।